সাবেক সংসদ সদস্যদের শুল্কমুক্ত সুবিধায় আনা ২৪টি বিলাসবহুল গাড়ির নিলাম আজ রবিবার থেকে অনলাইনে শুরু হচ্ছে। দ্বাদশ জাতীয় সংসদের ৫১ জন সদস্য শুল্কমুক্ত সুবিধায় গাড়ি আমদানির জন্য লেটার অফ ক্রেডিট এলসি খোলেন। এর মধ্যে ৬ জন গাড়ি খালাস করলেও বাকিদের গাড়িগুলো বন্দরে আটকে থাকে। গত আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এসব গাড়ি শুল্কমুক্ত সুবিধা বাতিল করে। ফলে নিলামে ৮ গুণ বেশি শুল্ক আদায়ের মাধ্যমে ১৭৫ কোটি টাকা রাজস্ব সংগ্রহে আশা করছে কাস্টমস হাউস। ফরিদপুর ৩ আসনের সাবেক সংসদ সদস্য একে আজাদ ইতিমধ্যে শুল্ক পরিশোধ করে ১ কোটি ৩ লাখ টাকার একটি গাড়ি ৮ কোটি ৫৪ লক্ষ টাকায় ছাড়িয়ে নিয়েছেন। তবে অন্যদের কাছ থেকে সাড়া না পাওয়ায় কাস্টমস কর্তৃপক্ষ নিলামের উদ্যোগ নেয়। প্রথম ধাপে অনলাইনে ২৪টি উচ্চসিসির বিলাসবহুল গাড়ি নিলামে তোলা হচ্ছে। ক্রেতারা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত সরাসরি গাড়িগুলো দেখতে পারবেন। চট্টগ্রাম কাস্টমস হাউসের উপকমিশনার সাইদুল ইসলাম জানান, গাড়িগুলোর মধ্যে বিভিন্ন ক্যাটাগরির গাড়ি রয়েছে, যা সাবেক এমপিদের জন্য শুল্কমুক্ত সুবিধায় আনা হয়েছিল। নিলামে সুষ্ঠু প্রক্রিয়া নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা মতামত দিয়েছেন। সি এন্ড অফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাজী মাহমুদ ইমাম নিলামের ভিত্তিমূল্য যৌক্তিক রাখার পরামর্শ দেন। বারভিডার সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান দীর্ঘসূত্রিতার বিষয়ে সতর্ক করে জানান, দীর্ঘ সময় ধরে নিলামের প্রক্রিয়া চললে গাড়িগুলো নষ্ট হতে পারে, তাই দ্রুত ও কার্যকর প্রক্রিয়া অনুসারের উপর জোর দেন তিনি। কাস্টমস হাউসের তথ্য মতে সবচেয়ে দামি গাড়িটি সুনামগঞ্জ ৪ আসনের সাবেক এমপি মোহাম্মদ সাদিক আনেন, যার শুল্ক সহ প্রায় ৯.৫ কোটি টাকা মূল্য রয়েছে। অন্যদিকে ময়মনসিংহ ৭ আসনের সাবেক এমপি এবিএম আনিসুজ্জামানের আনা সবচেয়ে কম দামি গাড়ির মূল্য ৫ কোটি ৬৩ লাখ টাকা। শফিউল মাওলা, কালের কণ্ঠ।